দেখো, আজকে 20 তারিখ সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঠান্ডা লাগছিল বলে বেডশিট গায়ে দিয়ে রেখেছিলাম। যাই হোক, বাবাকেও পরে ডেকে দিলাম, আমার বড় পায়ের অবস্থাটা এখন এরকম। তারপরে এই যে গতকাল রাতে মুড়ি ভেজানো যে জলটা ছিল সেটা খেয়ে নিলাম। আর আজকের মুড়ি খাওয়ার আগে বিস্কিট খাওয়া হয়নি। যাই হোক, এদিকে বিভিন্ন পাতা তুলে এনেছি। ডাব কাকু এসছে, তো মা গেছে ডাব বিক্রি করবে বলে। ওষুধ খেয়ে নিয়ে পড়াশোনা করছিলাম একটু, তো দেখছি এদিক দিয়ে 10 বার যাচ্ছে আসছে আর হাঁ করে ঘরের দিকে তাকিয়ে আছি। বাবাকে একটু ফোন করছিলাম, কারণ সে ভোর 5টা থেকে কারেন্ট নেই এখন অবধি। তো মা তো সেই কাকুর কাছে আছে, কোন গাছে ডাব পাড়া হচ্ছে দেখছে। আর আমি বারান্দা দিয়ে কোথায় লোকজন যাচ্ছে, স্টুডেন্টরা যাচ্ছে সবই দেখছি। এদিকে মা থালা বাসন ধুতে ঘাটে গেছে, আর তাদের বাড়িতে পিচ বিক্রি করছে। আমি যে কয়েকটা ডাব রেখে গেছে, পাতাগুলো আমি সাজিয়ে আলাদা আলাদা রেখেছি একটা কাজে লাগবে বলে। তো মা এবার জলও কিছু এনেছে, আর বলছিল যে পিচগুলো আছে সেগুলো আজকে দিয়ে দেবে, যদিও বেশি হয়নি। আমি বললাম ঠিক আছে। এদিকে 11:30টার সময় কারেন্ট এসছে, তো আমি জল নিতে গেলাম আর সমস্ত কিছু চার্জে দিয়ে দিয়েছি। বাবা বাজার থেকে এই যে আম কিনে এনেছে আর কাঁচা পেঁপেও এনেছে। যাই হোক, তো আজকের এই যে শনপাপড়ির প্যাকেট শেষ, কারেন্ট আবার চলে গেল। তো সবার জন্য এই যে বের করেছি 2 পিস করে, ওই বড় দুটো যেগুলো দেখাচ্ছি ওগুলো বাবার জন্য। আমার জন্য এই যে নিতে গিয়ে ভেঙে গেছে, প্রথমে সুন্দর বেরিয়েছিল। যাই হোক, আবার একটু করে কারেন্ট এসছে আর আমি কৌটোটাও ধুয়ে সুন্দর করে রোদে দিয়ে দিলাম। এখানে রান্না করছে মা, আর আমি যে বাটিতে বাবার জন্য বিস্কিট আর শনপাপড়ি, আর মা এই যে শরবত করেছে। শরবত আমি খেয়ে নিয়েছি, মাও খেয়ে নিয়েছে, আমাকে বাটিতে খেতে হয়েছে আর কি। তো বাবার জন্য গ্লাসে করে নিয়ে গেলাম। আমি ফিরে আসার সময় শনপাপড়ি সহ ফিরে এলাম, কারণ বাবা শনপাপড়ি দিয়েছে কিছুটা। পরে গিয়ে আবার এই যে ফুল আর কুড়ি নিয়ে এসেছি, রান্নাঘরে অনেকগুলো জ্বালন ছিল না, সেগুলোও দিয়ে গেলাম। মা এখানে ঘরে টুকটাক কাজ করছিল, কৌটোটা রোদে দেওয়া আছে দেখছি। আর মা যে কামিনী ফুল তুলে এনেছে, এর হালকা একটা ঘ্রাণ থাকে, এত মিষ্টি। মা ঠাকুরের কাছে খাবার দিয়ে গেছি, আমি ফুল তো দিয়ে দিলাম। আর কিছু কুঁড়ি আর ফুল আলাদা রেখেছিলাম, কারণ এগুলো আমার লাগবে। তো এখন ঝটপট সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তারপর খাওয়া শেষে বাবার ফুল দেওয়াটা দেখছি। আর বাবা বলছিল ডাব খাবি চলে, কারণ পাড়া হয়েছে মোটামুটি বেশ অনেকগুলোই আছে এখন। তো কুঁড়িগুলো থেকে পাপড়ি আলাদা করে নিয়েছি, ফোটা ফুল থেকেও আলাদা করে রেখেছি। স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, বাবার হাতে পায়ে বরলিন দিয়ে দিলাম, টুকটাক ভিডিও করে নিলাম। এদিকে বিকেলে মা পাতা তুলেছে, ভেজা পাতা বলে এখানে এরকম আছে। আমি পায়ের ওপর পা দিয়ে বসে আছি আর পেয়ারা খাচ্ছিলাম, মা বাবা খেয়েছে। আর এই যে এখানে মাছটা জিয়ানো আছে সেটা দেখছি। যাকে চলো, সন্ধ্যাবেলা, সন্ধ্যে ঠিক নয়, সন্ধ্যা হবে হবে এরকম একটা অবস্থা। তো তেল দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। তবে এখনও শেষ হয়নি, আরও বাকি আছে, ধীরে ধীরে করছি। এই তেলটা মূলত ঘরোয়া বিভিন্ন জিনিস দিয়ে বানানো, যদিও আগামীকাল আরও কিছু জিনিস দিয়ে বানাতে হবে। মোটামুটি রেডি হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে এখন। আর আমি যে বাদাম ভাজা খেলাম, আর সবার জন্য মুড়িও বেড়েছি, চাও নিয়ে এসে রেখে দিলাম। তো চা আর তেলের একই রকম রঙ ফলে বোঝা মুশকিল। বাবার হাতে আবার বরফ জল বেঁধে দিলাম, কারণ লেগে গেছিলো যে ব্যথা আছে। তেলটাকে দেখে নিচ্ছি, তারপর ওষুধ খেয়ে নিলাম। আর এই কৌটোটাতে রাখবো ভাবছি। কৌটোটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপর যে ফুলটা ছিল সেটাও আলাদা করে রেখে দিয়েছি। সত্যি বলতে কিছু জিনিস স্মৃতি হিসেবে রাখার থেকে না, কাজের জিনিস হিসেবে ব্যবহার করাই ভালো। এই তেলটা মাথার চুলের জন্য যেমন ভালো, তেমন হাতে পায়ে যন্ত্রণার ক্ষেত্রে ব্যবহার করলে ভালো। আমি বিশেষ কোনো ডিটেলস দিলাম না, তবে একটা ভিডিও পরে দেবো ভেবেছি, দেখা যাক কী হয়। তো যে পেস্টটা সেটা হাতে পায়ে ব্যবহার করে নিলে ভালো। একটু আগেও আমি সেটাই বললাম। তো হাত পায়ের ব্যথা ভালো হওয়ার পাশাপাশি যদি গায়ের ময়লা থাকে সেটাও কিন্তু উঠে যাবে যখন পাটা ধুয়ে নেওয়া হবে। যাই হোক, পরে পাটা ধুয়ে নিয়েছি, দেখি সত্যি সত্যি আগের থেকে পাটা অনেক সুন্দর লাগছে, আর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যেহেতু তেলে অনেক রকমের উপাদান দেওয়া আছে। তবে কাল সকালে বা দুপুরে বা বিকেলে আবার একটা উপাদান দিতে হবে নতুন করে, আপাতত এতে আছে থাকুক। তো রাতে এই যে ডিমের ঝোল, ভাত, আম, সাথে অবশ্য এই যে পেঁপে সিদ্ধও আছে। যাই হোক, একটা কাঁচের কৌটো নিতে হবে সেটা ভেবে রেখেছি। খবরও চলছে, বাবার হাতে আবার বেঁধে দিয়েছি বরফ দিয়ে। বাবা কিছুটা আম সেরে দিয়েছিল, মাকেও একটু দিয়েছি, আর আমি খেয়েছি। তেলটা দেখছিলাম। আর বাবা এখানে পেয়ারার সাথে বিষ মেশাচ্ছে, ইঁদুরদের উপদ্রব প্রচুর বেড়ে গেছে, তো ওদের জন্যই মূলত এটা হচ্ছে। ছড়া আলাদা আলাদা জায়গায় বাবা দিয়েও দিল সাজিয়ে গুছিয়ে। মার সাথে একটু সময় বসেছিলাম, তারপরে এদিকটা এসে বসেছি, বৃষ্টিও হালকা হালকা পড়ছে। এদিকে আমার এই ঢঙের যে জল করে খাই সেটা সেরকম রেডি করে রেখে দিলাম। ফুল আপাতত দুটোই আছে, যেহেতু আমি কুড়ি নিয়ে নিয়েছি। স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি, বাবার মোবাইলও চার্জে দেওয়া আছে। আর এদিকে বরলিনও বাবার হাতে পায়ে দিয়ে দিয়েছি। এদিকে মা নিচে টর্চ জ্বেলে কী করছে কে জানে। মোবাইল চার্জে থাকুক। আর আজকের প্রথম সোমবার এই মাসের, মা জল দিয়েছে ঠাকুরকে, আমার দেওয়া হয়নি দুপুরে। জানলা যেরকম থাকে সেরকম আছে, চলো ঘুমিয়ে যাই, টাটা।